আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সায়াসাকে রোজা রাখছে, চুপ করে বসে রয়েছে। তো সালমানের নিচে বসে খেলতেছে। আর কি বলবো, বাইরের অবস্থা খুব খারাপ। বাইরের আজকে মানে গন্ধে রান্নাঘরে রান্নাই করা যাইতেছে না। তো সালমানেরও বসে থেকে বলতেছে, আমি বলতেছি গন্ধে জান বাঁচতেছে না, কেমনে রান্না করবো? হ্যাঁ, আমার কতটা বুঝাইতেছে যে এইটা করবা সেইটা করবা, অনেক কিছু করবা। আসলে সব হয়েছে মানুষের কপাল। কপাল বালা না হইলে যাওয়া আর কি, এছাড়া আর কিছু নেই। তো আজকে আমি সব, আমি ঘর বাইরে রান্না না করে আমি কাজ কাজ যা আসলে সব মানে সারতাছি। এসাকে বসে রয়েছে, তো বিছনা গুছাইছি। এসাকে বলতেছি রোজা ভাঙ গেল, এসাকে বলতেছে না নিয়ে রয়েছে, ভাঙবো না। তো সাল মানে মানে শিবামণি বাসায় নাই। শিবা মানে প্রথম রোজার দিনই সব শরীর ভালো ছিল না, জ্বর ঠান্ডা আছেন। তো সালমানে আগে স্কুল তাই এসে পড়ছে, শিবা এ নাই। এখন বন্ধ দিয়ে দিব, আজকের থেকে স্কুল বন্ধ 1 মাস, মানে রোজার মাস পুরা। তারা মেনু সব কাম কাজ করা শেষ। তো আমার ঘর দুয়ার গুছানিও শেষ। তো অবশেষ আমার টিভিটা আবার এই ঠিক করার লাগলো, মানে সাড়ে তো আমার স্টোভে মিটারও নাই। আমি এই জন্য দেখা গেছে আমি ইয়েও করতে পারতাছি না, পিঠা টিঠাও বানাইতে পারতাছি না। তো আমার ছোটো বোনও ফোন দিছে, আমার বড় ভাই ফোন দিছে যে আইসে পিঠা বানাই নে। তো আমি পিঠা বানাবো, আমার বড় ভাই বানাইছে। তো আমি পিঠা বানাবো যে আমার ফোলাফানের অসুখ, জ্বর ঠান্ডা ছিল 3টার প্রথম রোজার দিনের থেকে। তো আমি কী করে ফোলাফানের জ্বর অসুস্থ ফেলায় রেখে যাই। তো আমি বড় আফার বাসায় যাইতে পারি নাই। বলছিল তুইও বানাই নিস, আমিও বানাম মনে, তোরা বানাই দি মনে পর আমি বানাম মনে। তো আমি আমার ছেলে এসাকে হয়েছে পরে থেকে আমি কোনো পিঠা বানাই নাই। দেখা গেছে আমি ফোলাফান্না বানাইতে পারি না। আর আমি মানে ফ্ল্যাট বাসা থাই, ফ্ল্যাট বাসা তো আর কেউ কেউ বানাই দেয় না, কেউ কেউ বাসা তো আয় না। এই জন্য দেখা গেছে আমার পিঠাটা বানা হয় না, আমার বাইতে দিয়ে দেয়, নয়তো আমার ছোটো বই না আমার বড় হয় পিঠা, সব পিঠা ফুল পিঠাতে ধরে সব। তো এসে কইছে পরে গেছে বছর খাইলে আমি ফুল পিঠা বানাইছি, তাছাড়া আঙ্গ বাইতে দেয়, ফুল পিঠাও বানাই দেয়, সবই বানাই দেয়। আমার ছোটো বইনও বানাই দেয়, আমি বানাই না। তো আজ এবার বলতেছি বানাইতাম। তো বড় ভাই ফোন দিছিল, আমি বড় ভাইয়ের কাছে যাই নাই, আমি বানাইতে পারি নাই। আজকে সালমানের শিবা সবার জ্বর ঠান্ডা। তো আমার ছোটো বোন আজকে সকালে ফোন দিছে, বলতেছে আয় হন তো 2-3 রোজা কষ্ট হইতো না, পরে বানাইলে কষ্ট হইব। তো আমি কাছে আচ্ছা দেখি শিবার বাবার লোক কথা কই, যদি বলে তো আমি গিয়ে বানাই আনবো। এই জন্য হ্যাঁ বলতেছে আমি কার বাসায় যাবো, আমি ছোটো আন্টির বাসায় যাবো নাকি আমি বড় নানুর বাসায় যাবো। আর রোজা রেখে আজকে 5 রোজা। তো আজকে এত মানে বেশি একটা খারাপ লাগতেছে না, যেহেতু মানে রোজা জনে 20 দিন বা 15 দিনের জায়গা তো কিন্তু অনেক কষ্ট হয়। এই জন্য তো আজকে হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আমার আছেন। বাদাইমা আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। না হলে আপনারা প্রতি মাসে মাসে মজাদার ভিডিও পাবেন না। আর যারা যারা এখনই করেননি তারা তারা প্লিজ এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এখনই করে দেন। এখনই এখনই এখনই। রঙ্কা আমার সারা দিন আমার বিরক্ত করে। তাই আমার মেয়ে এই কাজগুলো সবটি নিজে নিজে করছে। এই যে সবগুলা কাজ আমার কাছে খুবই ভালো লাগে। তা আমার বোনে এসে দেখা বলতেছে যে মার মতোই হয়েছে। আমিও যে এই যে টপগুলা যে, এই যে টপ, এইগুলা কিন্তু কাগজের। আমি এই টপগুলা সব বানাইছি, এই নিজের হাতে বানাইছি। আর অনেক টপ আছে, এই যে টপগুলো আমি রাইখা দিছি একটা বস্তার মধ্যে বইরা। যেতে আগে আমি যে বাসায় থাকতাম অনেক বড় ফ্ল্যাট ছিল, 3টা 4টা রুম ছিল। তো আমি এই বাসার মধ্যে সবগুলা ফুলের টপ কাজে লাগতো, এখন লাগে না। এই সবগুলা টপ আমার বানানো, আর আমার নিজের হাতের বানানো। আমার বড় বোনে খোঁজদাছে একটা দেওয়ার জন্য, একটা দিয়ে দিব। আর এই আরও উড়াই রাখছি বস্তার ভিতরে, বইরা সবগুলা রেখে দিছি। তো এগুলো সব আমার নিজের হাতের টপ। তো আমার মেয়েও মাসাল্লাহ এগুলা অনেক ভালো করে। তো এই টিভি রাশটা আমার ঠিক করা হয়েছে। এই টিভি করা রাশটা আপনার 4,200 টাকা লাগছে ঠিক করতে। তো আমি বলছিলাম ঠিক না করার জন্য, যেহেতু আপনার সাদা কালো এই মাঝেটা র্যাক খুঁড়ে গেছে গা, ডিসপ্লে যাইতেছে গা। তো আমি নাই করছিলাম, বেড়াও বলছে যে এইবার লইয়া কত টাকা ভাঙছি, এর আগে 7,000 টাকা ভাঙছি, এবার 4,000 টাকা
4,200 টাকা ভাঙছি। তো আল্লাহ কত হইতাছে, 10,000 টাকার উপরে গেছে গা। আর দুই ভাই গোসল হয়ে আজকে গোসল করছে, সালমান করে নাই, গোসল করে নাই, গোসল করে নাই আজকে। তো আমি গোসল করবো, আমার অনেক গরম লাগতেছে। তো আজ কালকা ইফতারি বানাইছিলাম বলতে শুধু বোট করছিলাম, তাইলে ভাবছে যে আইসা মুড়ি নিয়ে যাইব, মুড়ি দিয়া যাইব, তো মুড়ি আর দিয়া যায় নাই। তো আমি তো সব ফ্রিজও রাইখা দিছি, এই যে বোট সব সিদ্ধ করে ডাউল ভরে এটা সব। আমি কালকা যে কষ্ট করে ডাউলগুলো পারছি, 1 কেজি ডাউল সব পারছি। তো ব্লেন্ডার আছে কিন্তু অল্প কটা ব্লেন্ডার করার সাথে সাথে ঘুরে জায়গা। তো আরেকটা ব্লেন্ডার আছে, সেই ডমনের হয়ে রয়েছে, কাটা ফসে রয়েছে, এটা ঠিক করে দেয় না। তো এই তো আমি সব কালকা করছি, অনেকগুলো নামামো, যেহেতু আবার নামানো লাগবে না, সরি। এই যে কালকা দেখা গেছে যা করছিলাম সব রয়েছে, বানাই নাই। সেই মুড়ি ছিল না, বলতেছে যে আমার আস্তে আস্তে দেরি হইব, এই জন্য বানাই নাই। ভাত আসছিল, ভাত খেয়ে লাইছি। তো সালমানে অনেক রাগ করছে, কেন বানাইতে পারি নাই। তো আজকে বাজারও নাই, বাজার আনতে গেছে, শুধু ডিম নিয়ে আসছে, যেহেতু ডিম দিয়ে রুটি খায়। আর আজ কালকা ডাক্তার দেখানোর কথা ছিল, কালকা সিরিয়াল কাটতে আইসা পড়ছি, অনেক খারাপ লাগতেছে দেখে, খালি পেটে আইসা পড়ছে। অনেক ইনচুলস যে কটা লোয়ার লয়ে আবার কইছে কালকা আবার যাইব পরীক্ষা করবো। পরীক্ষার পরে না করছি, ইনসুলেন্স লওয়ার লাগে, কইছি বড়ি খাওয়ার লাগে। আর আমার মেয়ে যে দৃশ্য আঁকাইছে, আমার ছেলেও মাশাল্লাহ দেখে দেখে বলবেন কারটা সুন্দর হয়েছে, শিবারটা সুন্দর হয়েছে নাকি সালমানেরটা সুন্দর হয়েছে। আমার মনে হয় সালমানেরটাই সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো টিভিটা ঠিক করার কারণ একটাই, আমার ছেলে মেয়ে মানে যায় না বাইরে, কোনোখানে যায় না। তো দেখা গেছে আমি এখন আমার নতুন টিভি কেনার মতো সামর্থ্য নাই। যখন আল্লাহ দেয়, আমার সামর্থ্য আল্লাহ দেয়, তখন আমি আমার ছেলে মেয়ের নতুন একটা টিভি কিনে দিই। এতক্ষণ গাড়িতে খেলছি, গাড়ি এই চার্জ দিয়া গাড়িটা আনছে বলা ছিল, লাইট মেট আছে, সব নষ্ট হয়ে গেছে। তখন গোসল করবো, শিবা এই গোসলখানায় ঢুকছে, এর অনেক সময় লাগে গোসল করতে, আর আমি এই গোসলখানায় যাই গোসল করবো, যেহেতু এর অনেকটা সময় লাগে, 1 ঘন্টা লাগে গোসল করতে। তো আমি এই গোসলখানায় ঢুকবো, এটার ভিতরে যাই আমার গোসল করতে হইব। তো আজকে ইফতারি বানানো লাগবো। আজকে মানে ভাত খাওয়া, মানে ইফতারি করতাম, ভাত দিয়ে ইফতারি করতাম, মানে সালমানের লেগে আর কষ্ট করে ইফতারি করতে হয়। আমি অর্ধেক রোজা রেখে ভাত খাইলে, কারণ গ্যাসের সমস্যা, আমি ইফতারি বানাইতে পারি না। তো গ্যাস যদি শেষ হয়ে যাগা তো সমস্যা। আমি গ্যাসের লেগে শুধু ইফতারি বানাই না, গ্যাসটা আমি সঞ্চয় করে করে রাখি। তো সালমানে অনেক কান দেখায়, ছোটো মানুষ না, হ্যাঁ কান্নাকাটি করে। তো আমি এর লেগে ইফতারি আজকে দেখি বানামো, আবার কালকা দিয়ে নাও বানাইতারি, একদিন পর পর বানাই, আবার মাঝে মধ্যে 2 দিন পর বানাই। প্রথম রোজার দিন বানাইছিলাম না, পরের দিন বানাইছি, আবার পরের দিন বানাইছি, আর কালকা বানাই না, আজকে দেখা যাক। তো ইফতারি বানানি শেষ, ওটা টনাটনিরা। হ্যাঁ জিলাপি ফ্রিজে রাখছি। তো আজকাল শিবার বাবা ইফতারি করতে পারবো না, এলা ফুরিন দেখাচ্ছে গা। ওই যে বুট, শশাটা তিতে তিতে লাগে, তারপরও নিচ্ছি। শশা কাঁচামরিচ না দিলে আমার ভালো লাগে না। আর এসে পেঁয়াজ আর বেগুনি একটা আমিতে নিচ্ছি। এইটা উঠ পেঁয়াজ দিলে কিছু হয় না, এতলা এতলা মুড়ির মেয়েদের পেঁয়াজ বিচরা হইতা না। তো ইফতারি বানানোর মানে ওটা দেরি হয়ে গেছে, কারণ বাইরেওয়ালার কারেন্ট বিল নিয়ে অনেক সমস্যা হয়েছে। সমস্যা বলতে আমার হয়েছে একটা ফ্রিজ, আর 2 রুমের 2টা ফ্যান, আর হইলো টিভি। তো 2 রুমের 2টা ফ্যান, টিভি, আর হয়েছে ফ্রিজ। আর হ্যাঁ গো, বাসা তো দেখেনি কেমন অন্ধকার অন্ধকার, লাইট অফ করলে দুনিয়ার কি কবরস্থানের চেয়ে বেশি অন্ধকার। তো হ্যাঁ হয়েছে 2টা ফ্রিজ, ওয়াশিং কি কই সরি 2টা ফ্রিজ, তারপর হয়েছে এসি, তারপর হইলো গিয়া আবার 3 রুমের 3টা ফ্যান, আবার হচ্ছে 5টা 6টা লাইট, আবার সিঁড়ি কোটাতে একটা 6টা 7টা লাইট। তারপরে তো হয়েছে আরও না কি 2টা ফ্রিজ, কারেন্টের চুলা, তারপর হয়েছে 3 রুমের 3টা ফ্যান, তারপরে তো হয়েছে 6টা বাতি, 7টা বাতি, 8টা বাতি,
আর 24 ঘন্টা হ্যাগর ফ্যান চলা থায়, এই রুমও থাকলো না থাকলো ফ্যান চালা থায় হ্যাগর বা 10-12টা জিনিসে যতটা বিল, আমার বেলা একটা ফ্রিজ আর একটা টিভি বেলে আর 2টা ফ্যানে বেলে এতটা বিল। তো এটা এলা কয় না যে হেলে মনে করে কি যে গ্যাস দাম দেখে আমি গ্যাসের চুলা কারেন্টের চুলা এনে রান্না করতেছি। আরে আমি যদি তোর লগে বেইমানি করে খাইমু তো আমার উপরে গিয়ে তো আমার জব দিত হয়। আমি যেভাবে টাইম না একলা থাই, আমি ইচ্ছা করলে কারেন্টের চুলা এনে রান্না করতে পারি না, কারণ আমরা বিবেক আছে। আজকে আমি বাড়া থাই দিকে কিছু, আমার কি বাড়ি ঘর নাই? তো আমি বাড়া থাই দিকে কি আমি এলার ক্ষতি করে যদি আমি কোনো করি তো আমার উপরওয়ালা আমার আরেক খান্দা নিবগা। আমি কইছি যদি বারোলার দেয় আমার কারেন্টের চুলা, আমি আলাদা এক্সট্রা ভাই 200-300 টাকা বিল যায় আমি দিয়ে দিব। তারপরে হির বাবা আনে নাই। তারপরে এলে সন্দেহ করতেছে আমি গ্যাসে কারেন্টের চুলা ইয়া করি, রান্না করি। এলে বলে যে শীতের দিন গেছে এত টাকা বিল উঠছে না, গরমের দিন নাই তাই কি আর 2800 টাকা বিল। তা 2800 টাকা বিল হইতো না, নিজের বিবেকে কি বিচার করতো না যে আমি এলার মানে এলা নিজের মুখের কথা, এলা সকালবেলা 4টা 5টা তরকারি রান্না করন লাগে ওই। তাই 4টা 5টা তরকারি যদি একটা কারেন্টের চুলার মধ্যে রান্না করলে তাহলে বিলটা কি হার উঠবো না? উঠতো না। আর আমার একটা গ্যাসের বোতল শেষ হইতে হইতে এলার একটা গ্যাসের বোতল শেষ হইতে আমার 2টা বোতল শেষ হয়ে যাবে। তারপর ওইলার কোনো বিবেক নাই যে আমি বলছি যে আপনি যদি সন্দেহ হয় আপনি গিয়ে দেখেন ঘর সার্চ করে। আর আপনার আমি বিবেক ছাড়া চুরি করে আমি ইয়া করতাম গেলে গা এই কারেন্টের চুলা জ্বালাইতাম করে। আমি কি কারেন্টের চুলাই নাকি 200-300 টাকা বিল দেওয়ার তো ফিক আমার নাই? এটা নিয়ে মানে রাগারাগি করে আমার ইফতারি বানানো একটু দেরি হয়ে গেছে গা। তো আজান দিছে ওরা ভানি খেয়ে লাইছি। তো মনে করে কি বাইরেওয়ালারা মনে করে বারাইটারা হ্যাগর মতো মানুষের বউ ভাড়াদা টাকা খায়। আমরা ভাড়া থাই দেখে আঙ্গ মন সত্য নয়, আমরা বেহালালি খাওন খাইলাই। হেরা এটা মনে করে হ্যাগর নিজের সমস্যাটা হেরা দেয় না। হেরা যদি আমি যে প্রায় সময় হ্যাগো বাসা যাইতাম গিয়ে দেখতাম এলার ছেলেরে পড়াই থেকে গেছে প্রাইভেট মাস্টারে ফ্যান চলতা আছে, আরেক রুমের মধ্যে যে টিভি দেখতেছে, আরেক রুমের ফ্যান চলতা আছে, 2 রুমের ফ্যান অবিরক্ত চলতেছে। আর এলার কাজের মেয়ে নিজের মুখটাই কয় যে এলার 24 ঘন্টায় মানে যা রান্না করবো কারেন্টের চুলায়, কয় মানে গ্যাসও রান্না করলে একমাত্র ভাতরা রান্না করে আর তরকারি গরম করে এক ডাউল বিসমিল্লাতে বসাই থুয়ে দেয়। ফ্রিজটা লাগে নাই, বিসমিল্লাতে এলা ডাউল বসাই থুয়ে দেয় তো থুয়ে দেয়। আর এলা আমার লগে কয় এলার এই কারেন্টের চুলা চলে না। তার মানে কি আমার একটা ফ্যান আর 2টা ফ্যান আর একটা ফ্রিজ আমার এই বিল খাই এলায় সব পে করে দিবা? না এসাকে লেগে রাখছি, এসাকে খাইব না এক্সট্রা পায়। তো উপরওয়ালা আছে, কেউ মাইরা কেউ খাইতারে না। আমি যদি এলার লগে জালিয়াতি করে কারেন্ট বিল করি তো আমার বিচারও আছে। আর এলা এত কিছু বিবেক না করে যদি এলা যদি মানে এলার জিনিস ইউজ করে যদি এলা যদি মিথ্যা কথা বইলা থাকে তো এলার বিচারও আমার আল্লাহর কাছে আছে। আমার জানা সত্য আমার 24 ঘন্টা লাইট জ্বলা, আমি এটা অহনো কই ফর হবে, কারণ আমি যে বাসায় থাই আমার কারেন্ট গেলে আমি রান্নাবাড়ি বন্ধই থাকে, কারণ আমি কোনো কিছু দেখি না। তো যে কার বাসা ভাড়া নিচে হ্যাঁ বুঝবো, আমি আইলে এলার কয়ে দিব যে এলা এক্সট্রা মিটার দিল এলা ঘর ভাড়া কমাইতো না। পড়বো তো সালমান মোরে আমার ফলাফিনে মানে ওই দে খাওয়ার লসম ইত্যাদি দেরি হয়ে গেছে গো। সব জুড়ে আর শিবার বাবার সারাই ফার্স্ট টাইম আমি ইয়া করতেছি, ইফতারি করতেছি। আর কটা লাগবো নাকি দেখো? না দেওয়ার কটা আর আবার তুমি আর হ্যাঁ এমনি লেগে থাও হয়েছে। আমার নিজের জগতে বলে ওইটা আসো, আমি অবকারে খাবাম অল্প কটা খাও যে কটাই খাও। সালমান খাও। আমার তো বাইকে নাই তোমার খাও, তুমি খাও, হে দিব কেমনে? তুমি খাও, ऐसा कर बाट दिमो।
দাও হারা গেছে এটা দাও। হ্যাঁ বাড়ির দেখা দেখাই দিও বুঝবো। আসন ধরে খাও। আর ঝগড়া করবা না তোমরা, হ্যাঁ দুইজনে লেগে ইফতারি করতে পারি না। হ্যাঁ গো ভাইয়ার হে গো ভাইয়ার মুখেতে পরে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি করা শেষ, অবশেষে ইফতারি করলাম। কিন্তু এই দুইটার একসাথে দিছিলাম, দুই ঝগড়াটারে বন্ডক করে দিছি, ভাগাভাগ করে দিছি। এবং আপনি হাত দিকে একটু পানি করছে, আমি এটা নিয়ে মুখে নিছি পুরা এক মোট নিয়ে গেছে। আবার কিন্তু আবার অনেক করে বানাই দিল খায় না, তো অল্প করে বানাই তারপরে এমন করে। মানে এটা আসল মেন উদ্দেশ্য হইলো ঝগড়া করা। অনেক ইফতারি করছে, অনেক খারাপ লাগতেছে। রান্না বাকি করছে, রান্না করি নাই। ভাবছিলাম বাজার নিয়ে আসলে পরে রান্না করবো, কিন্তু বলতেছে আস্তে আস্তে দেরি হবে। তো আমার এখানে ডিম ভাজা দেখাই দেবো, আমি শাক রান্না করবো, তাহলে রাখতে ভাত খাবো না। তো শাক রয়েছে না, শাকটি রান্না করবো। বুতাইনা শাক দাদি নিয়ে আসছিল। প্রথম রোজা নিয়ে আসছিল, তো রোজা রেখে কিন্তু ডাল ডাল করে কাঁচামরিচ দিয়ে খাইলে অনেক ভালো লাগে। বড়া বানাইছিলাম, এই বড়া দিয়ে 2 দিন ধরে খাইছি। এই বড়া দিয়ে 2 দিন ধরে খাইছি। তার কাছে ভালো লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। গুটায়া ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে, যে ধনিয়া পাতা রাইখা দিয়েছি করা, এটি দিয়ে পরে কাঁচামরিচ দিয়ে গুটায় রান্না করুন। তো আর এই জন্য ডিম বেঁচে দিন, ডিম বেঁচে দিন। আর মনও ভালো না, ইফতারি করতে শান্তি পেয়েছি না। মানুষের বাদ যত হিসাব করে নিজের আপন মনে করে ভাড়া থাকে, জীবন মানুষের মনের ভিতরে জমা যায় না। একমাত্র সাহেব প্রতাপ আমি 8-9টা বছর আমি এক বাসায় থেকে গেছি, আমি সব দিক দিয়ে শান্তি আছিলাম। বাসা ভাড়া যদি 7,000 টাকা নিছে, আমার 2,000 টাকা কারেন্ট বিল গেছে, তারপর আমার শান্তি আছি। কেউ কেউ ছিল না, বাড়িওয়ালা একসাথে ছিল না। যারা আমি 4তলায় থাকতাম, উপরতলা ছাত্রী থাকতো, আর নিচতলা যারা বাবিরা থাকছে সবাই অনেক ভালো আছিল, অনেক ভালো মানুষ আছিল, ঠিক না? কিন্তু এই বাসাটা তো আমি আইসা বাইর দিয়ে তো আমি থাকতে পারলাম না, অযথা আমি বাসা ভাড়াটা ছাড়লাম। তো এই যে আমি নামাজ পড়ার লেগে স্কাপ বানাইছি। আমার জামার উন্না কাটতে ফার্স্ট, আমার জীবনে ফার্স্ট স্কাপ কাটা এবং বানানি। 1-2টা উন্না নষ্ট কইরা পরে গিয়ে এটা দিয়ে বানাইছি। আর যে 2টা উন্না নষ্ট করছি দেখা মনে মনে করে, তো আমার স্কাপ পইরা শিফারে দেখাইছি কেমন লাগে। আয়সা দেখি এই পাশে আমার আম্মা জান আর একজন এলো, আমার মা হয়েছে। আয়সা দেখি নামাজ পড়তেছে, আমার স্কাপ পইরা নামাজ পড়তেছে, এলে নামাজ পড়তেছে। আমি আবার এই পাশে আইয়া দিই নামাজ পড়তেছে স্কাপ পইরা। আর এই যে 2জনে মিলানো বৈশা খেলতেছে। 2টা উন্না নষ্ট করছি, এই যে একটা উন্না নষ্ট করছি, অনালা এটা দিয়ে কোলবালিশ বানা লাইতেছি। এই যে আমার এইটার, এই যে আমার উন্না, তো এইটা নষ্ট করে লাইছি। নষ্ট মানে কাটা ঠিকই ছিল, কিন্তু আমার ফার্স্ট না, আমার জোড়ার কাটাটা আমার ভুল হয়েছে, এর লেগা আমার সমস্যা হয়ে গেছে। তো ইচ্ছা করলে ঠিক করতাম মিলে, কিন্তু পরে সেইটা কাটতে গিয়ে পরে আমার মন ইয়ে হয়েছে, ঠিক হয়েছে যে আমি অন্যটা অযথা কাটটা কোলবালিশ বানাই লাইছি। অন্যরা আমি ঠিক করতে পারলাম মিলে। আরেকটা নষ্ট করে আসছি এটার ভিতরে, দেখা মনে মনে করে। তাই না আমার আব্বা জানে আর আমার আম্মা জানে খেলতেছে, আর ওনার সে আর বাবা এ নাই। হুম। আর ভাড়া থাকলে মানুষের বাসায় বাড়িওয়ালারা কখনো মানুষ মনে করে না। আজকে সারাটা দিন আমার মনটা নষ্ট হয়ে গেছে গা। মনে করে কি যে আমরা ভাড়া থাই, আমরা হ্যাঁ করে যা ইচ্ছা তা খরচ করে লাই, হ্যাঁ করে যা বিপদে ফালাইলাই।
আসলে আমরা বাড়াইটারা যতটুক ভয় পেয়ে বাড়িওয়ালা ঘরে থাই এতটুক বাড়াইটারা বাড়িওয়ালারা বুঝে না। আর মনে করে যে বাড়ি যে ঘর আছে আর বাড়াইটা ঘর বাড়ি নাই, হ্যাঁ ঘর বাড়ি আছে। তো আমার কি এরকম তৌফিক আল্লাহ আমার দিছে না, আমার কি বাড়ি ঘর আছে না, দুর্ভাগ্য আমি নয়সা ভাড়া থাই এতে ভালো বাড়ি আমি কইরা আমি 3 বছর আমি থাকতে পারি নাই। আমার ব্যবসা সর্বস্ব টাকা দিয়ে আমি বাড়িটা করছি। আমার মনের আশা স্বপ্ন ভালোবাসা সব কিছু আমার এই বাড়িটা ছিল। আমার অনেক স্বপ্নের একটা বাড়ি ছিল, আমি সর্বস্ব শেষ করে আমি বাড়িটা করছি। তো আমি বাড়িটা বেশি দিন থাকতে পারিনি, সর্বস্ব আমি 2 বছর থাকছি। আমার ঘুরে আবার এই নসন দিয়েই তো আমি কারো কাছে বলিও না, কোনো বলি না। আমার ভাগ্য আল্লাহ যা রাখছে তাই হইব। কিন্তু বাড়িওয়ালারা ভাড়াটা মনে করে না। এই অবস্থা দেখেন কতটুক খারাপ। তো এটি নিয়ে আজকে 1 সপ্তাহ ধরে জানানো হইতেছে, কিন্তু পরিষ্কার করে দেয় না। আর গন্ধে আমি রান্না করতে পারতেছি না। বলছে নির্বাচনের আগে দিব, দেয় নাই। নির্বাচনের পরের দিন তাও দেয় নাই। প্রথম রোজার দিন তাও দেয় নাই। এই পর্যন্ত এই এই সমস্যাটার লেগে আমি কতবার একটা মানুষে বলা যায়। তো যদি ঠিক করে দেয় ভালো, না হলে আমি অন্য হানে যাবো না। কারণ একটা মানুষ তো এরকম জায়গায় থাকতে পারবে না, হেরা কোনো সমস্যা হইলে কমপ্লেনও দেওয়া যায় না, যেহেতু হেরা বাসায় থাকে না। হেরার বাইরেওলা হেরার কোনো সমস্যা হইতেও পারে না, আমাদের সমস্যা হ্যাঁ কোন আসে যায় না। যত সমস্যা আমরা বাড়িতে আমরা হইলেও থাকতে হইব বাধ্যতাম, যেহেতু আমাদের বাড়িঘর নাই। আমরা দুনিয়ার বাড়িঘর ছাড়া আসছি, হ্যাগর অধীনে থাকছি, হেরা বাড়ি করছে দেখে আমরা থাকতে পারি। তো আমাদের সমস্যা আর হ্যাগর সমস্যা লাগে না। কী করে লাগবো? আমরা বাড়াইটি, আমরা মানুষ না। যদি একটা কোনো 19-20 হয় নিজে করে অপরাধ হইয়া বাড়াইটার লগে জালটা মজায় মিটায়। তো সব ভালো যদি পরিষ্কার করে দেয় ভালো, না হলে আমি অন্য জায়গায় যাবো। এই জায়গায় থাকার একটাই কারণ ছিল, যেটা নীরব ছিল, এই জন্য দেখা গেছে এই বাসাটা আমি আসা। আর নাই তো আমার আসার দরকার ছিল না। আর বিশেষ করে শিবার বাবা আমার দেখায়ও নাই, দেখাইলে আমি মাটির ঘরে থাকতাম। তা আমি এমন একটা জায়গা এখন আসতাম না। একটা মানুষের ভিতরে বিবেক বিবেচনা থাকলে এমন করে রাখার উচিত ছিল না যে ভাড়া থাকুক, আমি বাড়ারটারা টেহা দেয় দিকে বাড়িওয়ালারা খাইয়ে বাঁচি। আর নয়তো ভাড়ারটারা না আসলে বাড়িওয়ালারা ঘর ভাড়া দিতে পারতো না, হারা বাড়িওয়ালা ডাক শুনতে পারতো না। শুধু বাড়ির টাকার কারণে বাড়িওয়ালা ডাকও শুনতে পারে। তো একটা মানুষের বিবেক বোধ থাকলে ভাড়া দিলে নিজের কষ্টটার চেয়ে বেশি তেমন লাগে, ভাড়াটার কোনো জায়গা কোনো কষ্ট হয়নি। তা না কালকে একটু সমস্যা হ্যাঁ ঘর দুনিয়াটা চালা হেরা কারেন্ট বিল উঠছে, তা আমার নিয়ে দুনিয়ার আগারাগি দুনিয়াটা করলো। আমার কী রে ভাই, আমার কি আছে? আমার শুধু 2টা ফ্যান আর একটা ফ্রিজ, এটাই আমার দুনিয়ার জিনিসপত্র। আমার 2 রুমের 2 ফ্যান 2 রুম নিচে আমি কি মাগনা ভাড়া দিব? আমি কি শুধু রুমের ভাড়া দিব না তাইকা না কারেন্ট ব্যবহার করে? আমি দেখে এই জায়গাটায় থাই। কারণ ভাড়া টানাটানি আমার যদি দেয় তো আমি মইরা গেলাম, আমি এই বাড়িতে থাকতাম না। যে জায়গায় থাকতাম এই জায়গায় থাকলাম না, কোনোদিন আমি এই জায়গায় এলাম না। সালমান একবারে বাজার আনছে, বাজার ছিল সব দিন মেঝে সব দিয়ে থাকে তো করে বাড়তে দিচ্ছিলাম, বাড়তে তারপর বলতে সময় বাজার নিয়ে আসবো। মাছ নিয়ে 1 কেজি আনছি। এই মাছটা আমার মেয়ে খাই দেখে নিয়ে মাছটা নিয়ে এগুলো কবে কাটবা তুমি মাছ? করতে পারবেন। আর এই যে আমার মেয়ের পছন্দের সিমের বেশি তেমন। আমি এই জীবনে ফার্স্ট সিমের বেশি আনছি, তাই না? আর একবার আনছিল। আমি সিমের বেশি আনি না, কারণ এতে বাঁচতে ছিলতে অনেক কষ্ট। হ্যাঁ, এগুলো কি করে ছিলে? এটা শিল আবার রান্না করতে হবে, এতে শিলাটাই সমস্যা। 1 কেজি আনছে চাই। না ছিলে রান্না করলে কি হয়? না শিলা রান্না করা যায়।
এমনি চিল্লা রান্না করতে হয়। ঘাস খাবি নাকি না চিল্লা বেলে? আর আনছি কি ভেন্ডি, ভেন্ডি হলো 200 টাকা কেজি এসে ভেন্ডি। তো বাজার এমনি আনে এক সপ্তাহ বাজার আনে ঈদের প্রথম রোজার দিন আনছে। আর এই কি ভেন্ডি আনছে এক মনে নাকি 1/2 কেজি করে বই না। আর আনছে লাউ, লাউ গুলো অনেক সস্তা। আমার বড় ঠাকুর যে বলতেছে গ্রামটা সব একটা লাউ ফার্স্টে 6 টাকা করে। এত সস্তা? এইলা যে লাউ এটার দাম করছে জিজ্ঞাসা কত, 20 টাকা। এইলা বলতেছে কত 20 টাকা? 120 টাকা বলে না তো, 120 টাকা না, শুধু 20 টাকা। এইলা বুঝা পরে ভাবছে কি লাউ মনে বাড়তি দেখে 20 টাকা। পরে বেড়ার কি আবার ভাঙাইছি, বলতেছে ভাই এটা ভাঙ্গা দেন। পরে ভাঙছে, ভাঙ্গা দেয় না একদম করা হয় একবার করা মানে লাউর সিজন মনে হয়, মানে লাউ করে সিজন শেষ হয়ে যেতেছে আর লাউ খাইবে বেড়া আর কিনতে দিবি। এই টমেটো বলছিলাম দেখে আনতো, তো দেখে কি কালার টমেটো আনে? বিসমিল্লাহ খেয়ে দে। কষা? হ্যাঁ, এটাই দেখে আন না সতর্কের বাজার। আর 30 টাকা কেজি আনছে, ইয়া 40 টাকা কেজি আনছে টমেটো। কষাটাই সবার উপরে দিছে। আর আমি যেটা না খাই আমার বন্যা হাতা আনছে, বলছি বন্যা হাতা আনলে একখানা প্যাকেট রাখা যায়। দেশি নাকি? না, দেশি দেশিগুলা চিকন চিকন থাকে। দেশি ডি চিকন থাকে না, দেশি ডি এরকম থাকে না। গো দেশি না, দেশি ডি প্রাণী অন্যরকম। তো 2 মোটা নিয়ে আসতে, 3 মোটা? 2 মোটা। 3 মোটা? আমার মাই আছে না ভুল ও আছে দি ও 1 মোটাতে খোলা। আচ্ছা, আমার ডাক্তার সালমান বলো আম্মু আসতেছে। সেই দিন ছিল 200 টাকা কেজি না মরিচ, প্রথম রোজার দিন আছে 200 টাকা কেজি মরিচ। আগে একটু সস্তা, এটা 1/2 কেজি দিয়ে গেছে। আর আমি এই যে কলা আমার মাইয়া ফেটো থাকতে একবার আনছিল, তো আমি মানে শিং মাছ আর কলা খাইতে 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 আমি 15 দিন পরে খাইছিলাম। আমার রক্তের শূন্যতা কম ছিল, তো খাইতে খাইতে 15 দিন নাকি কি কইছে, আর 1.5 মাস খাইছি। ওর আমি আর খাই নাই। এরপরে আমি কলা দেখলাম আর ঘুমিয়ে আবার হইলো এসে কইছে পর আবার আনছিল, সিজার করার পরে বলে শিং মাছ দিয়ে খাইতে হয়। তো আনছে, আমি মনে হয় 2-3 দিন খাইছি, তাও আমি কলা খাই নাই, কোথাও দুধ খাইছি। আমি আমি পরে বলছি আমি 11-10 বছর ধরে আমি এটি খাই না। আবার যে কলা আনছি আর আনছি শশা। সেদিনে শশা মানে প্রথম রোজার দিন না, পরের যেদিন আনছে দ্বিতীয় রোজার দিন এই শশা এটা খাওয়া যায় না, এমন তিতা তিতা। দাম 80 টাকা কেজি ছিল, পুদা তিতা তিতা। এই আজকের বাজারে গিয়ে সপ্তাহের বাজারে দিই। আর 2টা জিনিস বলে গেছে আনি না, এক কাপড় কাপড় হালকা দিয়ে দিয়ে পেঁয়াজ। এই দিকে আনি না, মানে এটা সবসময় 3টা সাজায় বলে 1টা সাজায় রাখি আসবো। আজকাল এই যে বাজারে দিয়ে এই এই যা বাজারে সপ্তাহ, সরি এই সপ্তাহ যায় না আমার বাজার, 2-3 দিন যায়। এই বাজারটি 2-3 দিন যাইব। তো মানে ডিম ছিল, ডিম মানে সকালে কয়টা 3 আলি নাকি 3 আলি 4 আলি ডিম এনে দিয়ে গেছে শেষ। আমি দুপুরে তেনে বাজে দিছি, তেল খাইছে, আবার ভাবছি, আবার এলাইয়া খায় শেষ। তো আবার ডিম নেই, ডিম আনো আজকের বাজারে এখানে। তো আর কি বলবো, মানে দুঃখ সুখ মিলে এই মানুষের জীবন। তো পরিষ্কার করার লেগে বেড়া আসতে বলছে, বেড়া শিবার বাবা আবার ফোন দিছিল যে ভাই থাকার মতো না, যদি ঠিক না করে দেন তা ভাই আমি অন্যদিকে বাসা লেখা। তো বলছে যে আমি তো লোক বিশ্রাইতেছি ভাই, পাইতেছি না। তো কালকেও মানে একটু রাগারাগি হয়েছে। তার বউ সবসময় মানে কারেন্ট বিল হেরা বেশি এলে আমার যা তাই আমি কিন্তু চালাই। আমার মেয়ে আমি 10 মিনিট লেগে বাথরুমে লাইট চালাই থাকলাম, আমার মেয়ের সাথে তাদের টপ করে লাগে। কারণ আমি অভ্যস্ত করিও না আমার জীবনে। আমি এই যে মানুষ বেশি বেশি রান্না করি, এটা সেটা করে ভালো হয়। আমার জীবন আমি কোনো জিনিস নষ্ট করি না, কারণ জীবনে বহুত কষ্ট করছি, আমি এই জন্য কোনো কিছু নষ্ট করি না। তো আমি অভ্যস্ত করিও না। তো তাই সবসময় কারেন্ট বিল বেশি এলে মাঝে মধ্যে হঠাৎ আমার গায়ে চিন্তাভাবনা করে, রাগারাগি করে। আর আগে নিজে সামলাও, আগে নিজে সতর্ক, তারপরে অন্যরা সতর্ক করো। নিজের জিনিস নিজের না মায়া করলে, আমার গায়ে চোটপাট করলে কোনো লাভ নেই। তো বলছে যে বেড়া এসে দেখে গেছে, যন্ত্রমন্ত্র রেখে গেছে, বলছে এসে পরিষ্কার করবো। তো দেখি পরিষ্কার করলে তো করবে, না করলে
একটা মানুষের রোজ রোজ নিজের কাছে বললে খারাপ লাগে, রোজ রোজ বলা যায় না। তো যাই হোক, ভাড়া একটা যারা বাড়িওয়ালারা ভাড়া দেন, ভাড়াটারও সুযোগ সুবিধা আপনারা দেখার উচিত। যেহেতু হ্যাঁ অসুযোগ সুবিধা লেগে নিজের বাড়িঘর ভালাইতে হয়, কেউ কোনো হাতে ভাড়া থাকে না। ভাড়া থাকার লাগে মানুষের কোনো হাতও না, চেষ্টাও করে না যারা বাড়িঘর থাকে বা শান্তিতে সুস্থ থাকে, এরা কোনোদিন চেষ্টাও করে না ভাড়া হওয়ার লেগে। তো আমার দুর্ভাগ্য, আমি ভাড়া থাকি। আর ভাড়া থাকা কোনো খারাপ না যদি ভালো মানুষের সাথে পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।